রাখার ঘোষণা দিয়েছে কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব। পে চ্যানেলের ক্রয়মূল্য নির্ধারণ ও কোয়াবের মেয়াদোত্তীর্ণ কমিটির নির্বাচনের দাবিতে এই কর্মসূচি দেওয়া হয়। রাখি সাহা রিপোর্ট। অবিলম্বে পে চ্যানেলের ক্রয়মূল্য নির্ধারণ, সেই সাথে কোয়াবের মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিল করে দিতে হবে নির্বাচন। প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এই দাবি জানান কোয়াব নেতারা। সম্মেলনে যোগ দেন 29টি জেলার কেবল অপারেটর। পে চ্যানেল পরিবেশক এমজিএইচ ইনফোকমের মালিকানাধীন সিইএল ব্যবসায়ীদের হয়রানির চেষ্টা করছে বলে অভিযোগ করেন তারা। ভর্তুকি দিয়ে আমরা এই ব্যবসাটা পরিচালিত করছি। বর্তমানে পে চ্যানেলের ক্রয় মূল্যটা ধার্য করে দেওয়া হোক, কারণ পে চ্যানেলের পরিবেশকের সাথে আমাদের এই মূল্য নিয়ে বারবারই প্রবলেম হচ্ছে। যখনই আমরা কোনো প্রবলেম নিয়ে তাদের সাথে কথা বলতে বসি, তাদের প্রথম কাজই হলো আমাদের চ্যানেল বন্ধ করে দেওয়া, বা এগুলা কারণে যখন অন্য আরও 10 জনকে সংগঠিত করার চেষ্টা করি তখন আমাদের চ্যানেল বন্ধ করে দেওয়া। কেবল অপারেটররা 2006 সালের আইন অনুযায়ী পে চ্যানেলের মূল্য নির্ধারণ সহ 8 দফা দাবি জানান। দাবিগুলো হচ্ছে, কোনো স্বার্থান্বেষী মহলকে ফ্রি টু এয়ার চ্যানেলের পরিবেশক নিয়োগ দেওয়া যাবে না। কেবল অপারেটরদের আর্থিক, ব্যবসায়িক ও জীবনের নিরাপত্তা দাবি করছে। কেবল টিভি খাত শিল্প হিসাবে ঘোষণা করার দাবি জানিয়েছেন তারা। সম্মেলনে বক্তারা কোয়াবের অরাজকতার কাহিনীও তুলে ধরেন। উপযুক্ততা বিচার সাপেক্ষে সেখানে লাইসেন্স প্রদান করা হোক, অথচ দেখা যাচ্ছে যে কোনো রকম যাচাই বাছাই না করে একটা এলাকায় 4-5 জন ব্যবসায়ী খুব ভালোভাবে দীর্ঘদিন ব্যবসা করছে, সেখানে একজন নতুন একটা সন্ত্রাসী মাসলম্যান যার পাওয়ার আছে তাকে লাইসেন্স দিয়ে দেওয়া হচ্ছে। গত 2 মাসে রাজধানীর আশকোনা ও শাহজাহানপুরে 2 জন কেবল অপারেটর খুনের পর কেবল অপারেটরগণ নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। রাখি সাহা, 21 টেলিভিশন, ঢাকা।